ওমর আল্লাহ আমি আম্মের নামে মামলা দেব। ও যে কার ভাষায় স্যার আমি শেষ কেন খামানে মুখ জাগাইতে যাই মেমুর বউডারে খুয়াইছেন না তোর বড় দেছো ও আমার তো গলায় দড়ি আমি ঝগড়া করতে করতে 3 দিন ছুটি গেছে ও মেম্বার সাহেব খারান থামেন খারান এসে খারান মোর বউ যে বেন্নে হলে আমি ও বাসায় পাড়াই দিলাম আমি পাড়াই দিতে কইছেন এই হাঙ্গো গ্রাম বিরছাইলাম আমের বাসায় বিলে মোর বউটার যখন পাইতেছি না মোর বউ গেছে কই মোর বউ তো ঘরে আর ফেরে নাই আরে ঘরে ফেরে নাই তোর বউ ঘরে ফেরে নাই হ্যাঁ কি আমি দেখমু মেম্বারের মুই অত কিছু বুঝি না মেম্বার সাহেব মুই মোর বউরে আমের বাসায় পাঠাইছি এখন তো মোর বউ ঘরে আই নাই মুই করলাম উপকার তোর বউ আমার বাসায় গেছে পর আমার দুঃখের কথা কর পরে আমি 2 লক্ষ টাকা দিয়ে দিছি যে 20 লাখ টাকার ক্ষতি হয়েছে তোমার স্বামীর এই 2 লাখ টাকা নাও নিয়া এবার আপাতত চলো এই কই আমি পাঠা দিছি তোর বউ বাসায় যায় নাই হ্যাঁ কি আমি মেম্বার হইয়া দেখমু এটা তো কি আমার না তা মুই বুঝমু না আমি যে 2 লাখ টাকা দিছেন না 5 লাখ টাকা দিছেন এই টাকার ভাই নেই মোর বউ কেন আর মুই মোর কিন্তু সহ্য হয় না আহা বউটা আমার বাসায় উল্টো বিড়ি দিয়ে না মাছে কুছলারা আমার বাসায় গেছো আমি ভালো লাগে আর টাকা পয়সা দিয়ে পাঠা দিছে তোমার স্বামী তো মাছটা ছাড়ছে সব জলে ভাস ঠিক আছে যাও এই 2 লাখ টাকা লই যাই তখন তুই স্বামী স্ত্রী কিছু করো এখন উপকার আমার অপকার হয়ে গেল হ্যাঁ ও মুই বুঝি না আমবে মোর বউ কিরম আইনে দেবেন হেই আইনে দেবেন কারণ শোনাইছে হ্যালো কি পারুলের পাও নাই টাকা গেছে কি পারুল আরে বেবাসা আমার একটা মার দেবো একটা মার দেবো বেবাসা আমি আম্মের নামে মামলা দেব আমি মোর বউটারে খুয়াইছেন ওই 2 লাখ টাকা দিলে মোর বউ আজ যাইতে না উইয়ান থানায় যাই আমার বন্ধু এই এলাকার মানুষে মোরে কইছেলে মুই এই কেলি কথা উড়ে নাই যে তোর বউরে মেম্বারের বাসায় পাঠাই দিলে কিন্তু কুয়াবি এই যত্ন হইছে মুই আম্মের নামে মামলা দেব আমি থানায় যাব মুই আম্মের লাগে বুঝাছে এই বেটা আগে আপনি 2টা ত্রাণের মামলা খাই ত্রাণ আত্মসাতের মামলা এখন যদি এই থানায় যায় যদি আবার ও মামলা দেয় মেম্বার সাহেব মামলা হইলে তো এক হইবে না আমি দেখতেছি এই জায়গায় মামলা হইলে হইবে দুগ্গ হ্যাঁ দুইটাই বেকার দুইটা হইবে আপনি বোঝেন না মানের যেকালে মামলা দেন হেকালে তো একখানের জায়গায় 5 খান পারলে সেটাও হান্দাই দেন পেশাটা এখন বুঝেন না কিছু না মামলা হইবে দুগ্গ 1 নম্বর হইবে কি নারী নির্যাতন 2 নম্বর হইবে কি গুম আস্তে আমি লটকাই যাবেন হেকালে ও হন বেটা এখন এই যা হইছে পিছে তো মামলা 2টা আছে এখনো যদি 2টা খাই তাই তো আমার টেহা যাইবে না 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 হ্যাঁ তো আমি কয়দিন গাও টাকা দিয়ে থাই ঢাকায় যাই বুঝলো কয়দিন আমার ফোনে জানাই সে মেম্বার সাহেব দাঁড়ান আপনি যাইতে চাইলে তো আমি আপনার যাইতে দেব না হ্যাঁ কা এই কেমন কথা আমি হইলাম আইনের লোক হারাকে আমার খাইলি আমার পিনলি আমার বেতন নিলি তুই তো আমার লোক তুই এবার কি আইনের লোক আমি আপনার লোক না আমি হইছি সরকারের চাকরি করি সরকার আমার বেতন দেয় আপনি আমার বেতন দেন না আপনার যে ওইটা 2 নম্বর ইটা ও আমার লাগবে না বেটা মস্কারি করিস না আমি যাই আমার যাইতে দে না আপনি যাইতে পারবেন না আমি এতদিন দেখছি আপনি যে গ্রামের মানুষের ঠকাইছেন জোর জুলুম করছেন বাতাবাজি করছেন এগুলা আমি ছদ্মবেশে রয়েছি এগুলা সব আমি দেখছি আপনি মনে করছেন আমি আপনার লোক না কারণ আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে আপনি কোন দিন করে পড়েন আর এখন আপনি করে বাঁচছেন আপনার নামে মামলা হয়েছে আপনার ধরার ওয়ারেন্ট হয়েছে আপনার ধরার দায়িত্বটাও আমি নিছি এখন আপনারে আমি অ্যারেস্ট করব আপনি যাইতে চাইলে আপনারে ওরে নিমু খারাপ তুই কিছু কর আমি কি কমু ইয়ে নফসি জের বাসা হে বাসি মোর বউ মোর কাম আছে আমার খাইয়া আমার পিনতে তুই আমার লাগে চোখরে নাই দিলি আমি তো আপনার খাই না আপনারও করি না আমি সরকারের বেতন খাই একটু খারাপ আমার সময় দাও আর এইরকম আসলে আমার খুব অপরাধ হয়ে গেছে এবং আমি এই যে অন্যায়গুলো করছি আমার শাস্তি আমি পাইতে আছি আমি আশা করবো এইরকম আমার মতো অপরাধ কেউ করবেন না আর জেলের মতো কেউ খাইবেন না